এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। পয়লা বৈশাখের দিন কি কিনবেন এর ওপর কিন্তু আমি আগে ভিডিও দিইনি, প্রথম দিচ্ছি। তো পয়লা বৈশাখ অত্যন্ত শুভ একটি দিন বাঙালি জীবনে। এই দিন অনেক কিছু কেনেন নিজের বাড়ির জন্য, বাস্তু মেনে অনেক কাজও করেন। তো রূপজীবন কেনেন, জামা কাপড়ও কেনেন। পয়লা বৈশাখে নতুন যে কোনো জিনিস কেনা শুভ। রূপোর কয়েন কেনেন, অনেকে কড়ি কেনেন, অনেকে গহনা কেনেন, অনেকে জামা কাপড় তো কেনেনই, তার সাথে অনেকে কি করেন, পয়লা বৈশাখ গৃহপ্রবেশও করে থাকেন অনেকে। তাদের মনে হয় পয়লা বৈশাখে গৃহপ্রবেশ করলে বাড়িতে সুফল মিলবে, বাস্তু মেনে আর হোয়াট এভার। তো দেখুন, সহজ কয়েকটা জিনিস কেনা আছে এই পয়লা বৈশাখের জন্য, সেগুলো যে কেউ কিনতে পারেন, দামও খুব বেশি পড়ে না আজকালকার দিনে। সেগুলো কিনলে কি হবে, বাস্তু যেমন ভালো থাকবে, আপনাদেরও কিন্তু শুভ ফল প্রদান করবে। পয়লা বৈশাখে বাড়িতে বাস্তু মেনে দক্ষিণাবর্ত শঙ্খ কেনা উচিত, অত্যন্ত ভালো। প্রতিষ্ঠা যদি করতে পারেন পয়লা বৈশাখে দক্ষিণাবর্ত শঙ্খ কিনে বাড়িতে সুফল পাবেন। কি পাবেন আমি আর ডিটেলে যাচ্ছি না। অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো থাকবে, একাগ্রতা বাড়বে, পড়াশোনা যারা করেন, যারা ব্যবসা করেন, তাদের ব্যবসায় কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে। অর্থাৎ ব্যবসা কিন্তু দুর্দান্ত চলবে। আর বাড়িতে দেখবেন ঝগড়াঝাটি অশান্তি কম হচ্ছে আগের তুলনায়। একটা ভক্তিভাব জাগবে সবার মধ্যেই, সবার মধ্যে কম্প্রোমাইজ অ্যাবিলিটি কিন্তু বাড়বে। এই দিন সাদা রঙের কড়ি কেনা অত্যন্ত ভালো। মা লক্ষ্মীকে অর্পণ করা খুব শুভ পয়লা বৈশাখে। এই দিনে মাটির পাত্র কিনতে পারেন, মাটির তৈরি থালা, বাটি, গ্লাস, ঘড়া, এগুলো আজকাল অনেক জায়গাতেই বিক্রি হয়। মাটির তৈরি কুঁজো, এগুলো কিনতে পারেন। বাস্তু মেনে এগুলোকে দক্ষিণ দিকে রাখবেন, খুব ভালো ফল লাভ করবেন। আরেকটি বিষয় কি না, পয়লা বৈশাখের দিন বাড়ির সবার হচ্ছে নতুন পোশাক কিনতে পারেন। সাদা রঙের পোশাক অত্যন্ত শুভ। পয়লা বৈশাখের দিন সাদা রঙের পোশাক কিনতে পারেন। ঘর সাজানোর সামগ্রী কিনতে পারেন, প্লাস্টিকের তৈরি ছাড়া। ঘর সাজানো কোনো মূর্তি, কাঠের কোনো জিনিস অবশ্যই কিনতে পারেন। বাড়ির জন্য ভালো কোনো খাবার, মূলত মিষ্টি, নানা রকম রঙিন মিষ্টি, হলুদ রঙের মিষ্টি আর এই দিন কিনতে পারেন। হলুদ রঙের মিষ্টি কেন অত্যন্ত শুভ, পয়লা বৈশাখের দিন কিনতে পারেন। এছাড়া বাড়িতে শ্রীযন্ত্রম যদি কিনে প্রতিষ্ঠা করতে পারেন এই পয়লা বৈশাখের দিন, তাহলে কিন্তু গৃহস্বামী যিনি আপনার সংসার চালান, তার শরীর, তার মানসিক স্বাস্থ্য, তার অর্থনৈতিক ভাগ্য সুপ্রসন্ন হবে। অর্থাৎ বাড়ির যিনি কর্তা, গৃহকর্তা, তার ভালো হবে যদি শ্রীযন্ত্রম কিনেই প্রতিষ্ঠা করতে পারেন এই দিন। এছাড়া গিফট আইটেম দেওয়ার জন্য পয়লা বৈশাখ খুব শুভ। অর্থাৎ মনে করা হয় যারা আপনাদের সবার সাথে মেলামেশা করতে ভালোবাসেন, ওকে, সবার সাথে মিশে থাকতে পছন্দ করেন, তারা কিন্তু পছন্দ করেন নিমন্ত্রণ পেতে, বিভিন্ন জায়গাতে ইনভিটেশন তারা পছন্দ করেন এবং সামাজিকভাবে তারা সবার সাথে আবদ্ধ থাকতেও পছন্দ করেন। তো একটা কাজ করতে পারেন, পয়লা বৈশাখের দিন আপনার প্রিয় মানুষদের আপনি গিফট দিতে পারেন। বন্ধু বান্ধব, চেনা শিক্ষক শিক্ষিকা, স্কুল কলেজের বন্ধুদের দিতে পারেন। এতে কি হবে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই 5 জনের সাথে আমার সম্পর্ক ভালো থাকা দরকার সারা বছর, যে কোনো রিজনই হোক না কেন, পয়লা বৈশাখে তাদের গিফট দিন, দেখবেন সারা বছর সম্পর্ক ভালো চলবে।
আর কি, বাচ্চাদের খেলনা তো দেবেনই দেবেন। হ্যাঁ, খুব ভালো, বাচ্চাদের খেলনা কিনে দেওয়া ভীষণ ভালো। বাচ্চারা যে খুশি হয়, তাদের মুখের হাসিতে আপনাদের প্রতি আশীর্বাদ থাকে এবং সেটা আপনাদের লাভ করা খুব দরকার। আর রান্নাঘরে নতুন জিনিস কিনতে পারেন, রান্নাঘরের হাতা বা কড়াই, লোহার তৈরি কড়াই কিনতে পারেন, আর স্টিলের হাতা কিনতে পারেন, সেটা কিন্তু খুব ভালো। মা অন্নপূর্ণার আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। এই কয়েকটি সাধারণ জিনিস আপনারা কিন্তু আপনাদের রুচি এবং ইচ্ছা মতন অবশ্যই এই দিন কিনতে পারেন, খুব ভালো ফল দেয়। আপনার অনেক অনেক বহু বহু সমস্যা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। সেটা হচ্ছে একটা কাচের বোল নেবেন, বোল বাটি যেটা আপনারা জানেন, কাচের বোলে প্রতিদিন উত্তর পূর্ব কোণে আপনারা একটু নুন জল, বা উত্তর দিকে আপনারা একটু নুন জল মিশিয়ে রেখে দেবেন। প্রতিদিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে বা পয়লা বৈশাখের দিন থেকে প্রতিদিন ওই জলটা কিন্তু পরের দিন পাল্টে আবার একটু নুন দিয়ে জল গুলিয়ে রেখে দেবেন। করে দেখবেন কিছুদিন পর থেকে ম্যাজিক দেখতে শুরু করবেন, শান্তনুদার ম্যাজিক। হুম। এদিকে জলের পাত্র রাখতে পারেন, এছাড়া এই কোণটাকে সাজিয়ে রাখবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলেই দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।